অসত্য অসত্য কেন অসত্য কেন যে ছবি আমরা দেখতে পেলাম ইতিমধ্যেই অজিত মাইতি তাকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো এবং তাৎপর্যপূর্ণভাবে তিনি যেটা বলছেন যে এই লোকের অভিযোগ মিথ্যে অসত্য অসত্য মিথ্যে কালকে ভয় পেয়ে লুকিয়েছিলেন কেন আরে ভাই ভেঙে যাবে ফলে ইতিমধ্যেই অজিত মাইতি তিনি বলছেন যে এই অভিযোগ সমস্ত অভিযোগ একেবারে অসত্য তাকে গ্রেপ্তার করা হয়েছে তার গ্রেপ্তারি একেবারে দুর্ভাগ্যজনক সেই ছবি আমরা দেখতে পেলাম আপাততভাবে মিনাখা থানার পুলিশ আধিকারিকরা তো রয়েছেন তার সঙ্গে সঙ্গে একবার ছবিটা দেখাতে বলবো ইতিমধ্যেই মিনাখা থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা ছিলেন তার কারণ একেবারে কড়া নিরাপত্তা বলয় তাকে বের করে নিয়ে আসা হয় মিনাখা থানা থেকে আপাতত তাকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো অজিত মাইতিকে ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপা সাহা যেমনটা বলছিলাম অজিত মাইতিকে থানা থেকে বের করার সময়ের ছবিটা অভিরূপা জানাচ্ছিলেন আমাদেরকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে অজিত মাইতিকে যেমনটা ছবি আপনারা দেখলেন আর ঠিক একইভাবেই আপনারা দেখতে পাচ্ছেন আজ সকাল থেকে বেরমজুরের যে অবস্থা ঠিক দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি আর এই মুহূর্তের বড় ছবি মিনাখা থানা থেকে অজিত মাইতিকে বের করে নিয়ে আসার মুহূর্ত তাকে আজ আদালতে পেশ করা হবে অভিরূপা জানাচ্ছিলেন আমাদেরকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার আগে সাংবাদিকরা যা যা প্রশ্ন করলেন সব প্রশ্ন কিন্তু এড়িয়ে গিয়েছেন আমরা সেই ছবিটাই দেখছি কারণ দল থেকে তাকে আপাতত সরিয়ে দেওয়া হয়েছে আর এবার এরপর আদালতে পেশ করবার পর আদালত কি দিক নির্দেশ করছে তার দিকে অবশ্যই নজর থাকবে আমাদের দেখুন মিনাখা থানার ছবি আর অন্যদিকে আরো একটা ছবি শঙ্কর যার গ্রেপ্তারি চাইছেন কারণ এই শঙ্কর যেভাবে মানুষজনদেরকে লুটেছেন সেই গ্রামের যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষজন যেভাবে তাদেরকে শাসানো হুমকি যেভাবে লুট জমি দখল একের পর এক অভিযোগে ঠিক একইভাবে অজিত মাইতি এবং শঙ্কর এরা মিলে করেছেন আর এবার শঙ্করকে খুঁজছেন গ্রামের মানুষজন শঙ্কর নাকি নেই আবার গ্রামের মানুষজন বলছেন শঙ্কর ঘরেই আছেন তালা বন্ধ করে রেখেছেন তার স্ত্রী গোটা পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত জটিল আরো একবার দেখতেই পাচ্ছেন আপনারা মিনাখা থানার ছবি দেখাচ্ছি যেখান থেকে অজিত মাইতিকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে এবার আদালতের উদ্দেশ্যে আর অন্যদিকে শঙ্কর সর্দার যার বাড়িতে চড়াও গ্রামবাসীরা ভাঙচুর করা হলো তার পাশের যে বাড়িগুলো ছিল এবং এই মুহূর্তে শঙ্কর কোথায় বড় প্রশ্ন পুলিশ প্রশাসন রয়েছে কিন্তু বড় অভিযোগ এর আগে বহুবার জানানো হয়েছে পুলিশের কাছে অভিযোগ এই শঙ্কর যেভাবে অত্যাচার চালিয়েছে তারপরেও কোনো পদক্ষেপ নেই পুলিশের ছিল না পুলিশের এমনটাই বলছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই মুহূর্তে তার বাড়ির সামনে দেখুন পুলিশ পৌঁছিয়েছে শঙ্কর সর্দারের বাড়ির সামনে গিয়েছেন পুলিশ খোঁজ খবর নিচ্ছেন জানবার চেষ্টা করছেন গ্রামের যারা ক্ষিপ্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ছিলেন তাদেরকে এই মুহূর্তে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু ক্ষোভ এখনো প্রশমন করা যায়নি তারা ক্ষোভে ফুঁসছেন কিছুক্ষণ আগেই তার বহিঃপ্রকাশ এক্সক্লুসিভ আপনারা দেখেছেন সিএনএর পর্দায় আর এই মুহূর্তে পুলিশ খবর নিচ্ছেন গোটা পরিস্থিতি দেখছেন সরেজমিনে